দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, তার স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে। ফের ফেসবুক পোস্টে দলীয় নেত্রীকে তোপ দেখেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এর আগে বলাগড়ের তৃণমূল বিধায়ক তিনি একটা আশঙ্কা প্রকাশ করেইছিলেন যে তিনি প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই যেটা দেখা যাচ্ছে যে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর চালানো হলো এবং সেখানে অভিযোগের আঙুল উঠছে একেবারে তৃণমূলের রাজ্য সম্পাদক মণ্ডলী হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে। কেন এইভাবে হামলা চালানো হলো, কি কারণে, ঠিক কি বলছেন রুনা খাতুন, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই গোটা হামলার বিষয় কিন্তু এখনো পর্যন্ত রুনা খাতুনের তরফে সেই অর্থে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গতকাল কিন্তু তিনি জানিয়েছিলেন যে এলাকায় বিধায়ক তিনি কিন্তু অনৈতিক কাজ করছেন এবং সেই অনৈতিক কাজে তিনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাতেই যাবতীয় কিন্তু রোষের মুখে পড়তে হচ্ছে রুনা খাতুনকে, এমনটা কিন্তু তার বক্তব্য ছিল। যদিও বিধায়ক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে তিনি গত কয়েকদিন ধরেই বলাগড় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। তার কারণ একটাই যে তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে তার উপরে যে কোনো সময় হামলা হতে পারে, আক্রমণের শিকার হতে পারে, এমনকি তার প্রাণ সংশয় পর্যন্ত রয়েছে। এবং অভিযোগ কার বিরুদ্ধে করছেন? অভিযোগ তিনি করছেন রুনা খাতুনের বিরুদ্ধে, যিনি কিনা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু বলাগড়ে যথেষ্ট রাজনৈতিক চাপ চলছে এবং এই অভিযোগ গতকাল যখন তিনি ফেসবুকে করছেন তার 12 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে জিরাটে তার যে পার্টি অফিস অর্থাৎ জিরাটের বিধায়কের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হলো, কোনো অজ্ঞাত পরিচয় ভাঙচুর চালালেন এবং সেক্ষেত্রেও কিন্তু রুনা খাতুনের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তুলছেন মনোরঞ্জন ব্যাপারী। এবং শুধু মনোরঞ্জন ব্যাপারী এই আক্রমণের শিকার হয়েছে তাই নয়, তার পাশাপাশি তার ঘনিষ্ঠ যিনি রয়েছেন জিরাট তৃণমূল পঞ্চায়েত সদস্যা চম্পা মুখার্জি, তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে, তার স্বামী সুরজিৎ মুখার্জিকে মারধর করা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু রুনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু একটা চাপান্ত চলছে এবং এই আশঙ্কার মধ্যে কিন্তু যে আশঙ্কা তিনি করেছিলেন সেই আশঙ্কা সত্যি হয়েছে বলে এমনটা কিন্তু তিনি আজ সকালে নতুন করে ফেসবুক পোস্ট করেছেন। যদিও মনোরঞ্জন ব্যাপারী তার যে বক্তব্য যে দল সমস্ত বিষয়টি নজরে রয়েছে দলের, এবং দল যদি চায় সুব্রত বক্সির অফিস থেকে যদি তাকে ফোন করা হয় বা তাদেরকে একসাথে বসে যদি আলোচনা করা হয় তাহলে সমস্যার সমাধান হতে পারে। যদিও তিনি বলাগড়ে যাবেন কিনা এই বিষয়ে যখন আমরা জানতে চেয়েছিলাম আজ সকালে, তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি বলাগড়ে যেতে পারেন, কিন্তু বলাগড়ে গেলে আইন শৃঙ্খলা যদি সমস্যা হতে পারে সেক্ষেত্রে তিনি পুলিশের সাথে কথা বলবেন যে তিনি এলাকায় যাবেন কিনা। কারণ এলাকায় গেলে সেক্ষেত্রে যারা বিধায়ককে অনুপ্রাণিত রয়েছেন তারাও কিন্তু পাল্টা এই রুনা খাতুন বা তার দলবলের উপরে চড়াও হতে পারে, ফলে একটা আইন শৃঙ্খলা কিন্তু সমস্যা তৈরি হতে পারে, এমনটা বিধায়ক নিজে মনে করছেন। ফলত এখনো পর্যন্ত তিনি নিজেকে বলাগড় থেকে দূরে সরিয়ে রেখেছেন। যদিও তিনি বারবারই কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে বলাগড়ের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে ঘটনা ঘটে চলেছে গত কয়েকদিন ধরে এবং সেই ঘটনার পর বিধায়ক হিসেবে তিনি কিভাবে বিধায়ক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবেন সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কিন্তু বলাগড়বাসীর উদ্দেশ্যে। ধন্যবাদ অনির্বাণ।